সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করবে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানো সহ গুরুত্বপূর্ণ আরও ৬টি সিদ্ধান্ত নেয় বিজেপি সরকার। বাংলাদেশের সাথে ভারতের রয়েছে ৪,০৯৬ কিলোমিটারের বেশি সীমান্ত। এর মধ্যে অর্ধেকের বেশি পশ্চিমবঙ্গের সাথে। মমতা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক এই সীমান্ত আরক্ষিত রাখার অভিযোগ তুলে বিজেপি নির্বাচনী প্রচারণায় গুরুত্ব পায় সীমান্তে বেড়া নির্মাণ ও অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসনের বিষয়টি। দায়িত্ব নেয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই হলো সেই এজেন্ডার বাস্তবায়ন। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আজ থেকেই শুরু হবে জমি অধিগ্রহণ প্রক্রিয়া। বৈঠকে রাজ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো সহ গুরুত্বপূর্ণ আরও ৬টি সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন আরও অন্তত 3টি বৈঠকের কথা রয়েছে শুভেন্দুর। শপথ নিতে পারেন মন্ত্রিসভার বাকি সদস্যরা। হতে পারে মন্ত্রীদের দপ্তর বন্টনও। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শনিবার মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। বাকি সদস্য কারা হবেন সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। মঙ্গলবার নির্বাচিত করা হবে বিধানসভার অস্থায়ী স্পিকার। এই পদে শপথ নিতে পারেন বিজেপি সিনিয়র বিধায়ক ও অভিজ্ঞ রাজনীতিবিদ তাপস রায়। পরবর্তী 2 দিনে বাকি বিধায়করা শপথ নেবেন বিধানসভায়। মিলা খন্দকার, চ্যানেল 24।